আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাদমান তায়েসাইম। আমি সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়াশোনা করতেছি। আমার একটু নার্ভাস, তাই আমি লিখে আনছি। আমিও নার্ভাস এতদিনের সামনে। ওইখান থেকেই পড়তেছি, একটু মাফ করবেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালীন সময় আমরা দেখেছি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার পর ক্র্যাকডাউন চলার সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনটা কন্টিনিউ করে যায়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা সচিব বা বিভিন্ন মন্ত্রণালয়ে কি ঢোকার একটা সুযোগ বা অথবা পলিসি মেকিং অথবা একটা মানে পাওয়ার প্র্যাকটিস একটা জায়গায় চলে যেতে পারে। ওই জায়গাটাতে আমি দেখলাম যে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তারা অনেকটাই ইগনোরড বলা যায় আর কি। তো আপনার কাছে যে মূল প্রশ্ন, সেখানে আমরা আমরা যে কোনো সরকার অথবা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যখন শিক্ষা নিয়ে কথা বলে, তো ওরা যে প্ল্যানগুলো দেয় অথবা যে পলিসি নিয়ে গুলো কথা বলে, সেগুলোতে মানে স্পেসিফিকভাবে ফোকাস পাই সরকারি বিশ্ববিদ্যালয়গুলা। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না অথবা 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 প্ল্যান থাকে না। এছাড়া আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাই যে ওই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে বিভিন্ন দাবি নিয়ে অথবা আন্দোলন নিয়ে সরকারের কাছে দাবি রাখতে পারে অথবা হল সমস্যা অথবা বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলতে পারে। কিন্তু আমি এই জায়গাটা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু এটা নিয়ে খুব একটা ওরা সরকারের কাছে দাবি জানাতে পারে না। একটা সরকার কর্তৃক ইউজিসি আছে, তবে আমি পার্সোনালি মনে করি আর কি ইউজিসি আসলে খুব একটা এফেক্টিভ বলে আমি মনে করতেছি না আর কি। তো সেই জায়গা থেকে আমি ওই বিএনপির 31 দফা। আপনার প্রশ্নটা কিন্তু বুঝতে পারছি না আমি। আপনার প্রশ্নটা কি? মানে ইউ আর মেকিং টু লং। সরি, হ্যাঁ, আপনি যদি সংক্ষেপে প্রশ্ন আমি ইনশর্ট বলি। ইনশর্ট হলো যে বিভিন্ন রাজনৈতিক দল ওদের ওই শিক্ষা ব্যবস্থা সংস্কার অথবা এই বিভিন্ন পলিসি নিয়ে ওদের যে প্ল্যানগুলো থাকে, এটা মূলত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়েই হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাতে ইগনোর থাকে অথবা এই প্ল্যানগুলোর বাইরে থাকে। আমি ওই বিএনপির 31 দফা পড়ার সময় অথবা আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে বলা হয়েছিল যে সব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, ফ্রিল্যান্সিং হবে, এই হবে। তো এই জিনিসগুলো কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হবে? মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই হবে, কেন হবে না? আপনি আপনি স্টুডেন্ট, সেটা সেটা আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন অথবা আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন না কেন, অ্যাজ লং ইউর স্টুডেন্ট, যেই সুবিধাটা সরকার ক্রিয়েট করতে চাচ্ছে সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল হবে, অ্যাজ লং ইউর স্টুডেন্ট। আমরা কেন দেখতে যাব, বাদ বিচার করবো কেন? অ্যাজ লং ইউর স্টুডেন্ট, আপনি সরকার যেটা ফ্যাসিলিটি বা সরকার যেটা পরিকল্পনা করবে সেটার মধ্যে আপনি অবশ্যই পড়বেন।